আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব। আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের নেতা। আল্লাহ আমাদের রব আর আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের নেতা। আল্লাহ আমাদের রব, এই কথার উপরে যারা অটল থাকে আল্লাহ পাক বলছে তাদের উপর আমি ফিরিস্তা নাজিল করি। আল্লাহ আমাদের রব এবং আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, এই কথার উপরে যারা অটল থাকে, এই কথার উপরে যারা অটল থাকে তাদের উপরে আল্লাহ পাক ফিরিস্তা নাজিল করে। ফিরিস্তা নাজিল করে আর বলে এই কথা যে আমি যে তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা দিছি তার জন্য তোমরা আনন্দিত হও, তার জন্য তোমরা খুশি হও। কাজে আমাদের রব আল্লাহ, আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের নেতা। হ্যাঁ, এই কথার উপরে সবসময় আমরা অটল থাকব। আল্লাহ আমাদের রব, আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের নেতা। হ্যাঁ, দুনিয়া কিন্তু কাউকে নেতা মানা যাবে না। নেতা আমাদের একজন, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের নেতা। এই কথার উপর সবসময় অটল থাকতে হবে। কাজে দুনিয়ার কাউকে যদি নেতা মানেন, দুনিয়ার কাউকে যদি নেতা সাব্যস্ত করেন তাহলে কবর দিয়ে ধরা খাইতে হবো, কবর দিয়ে ভীষণভাবে ধরা খাইতে হবো। কাজে কবর ধরা না খেয়া আমাদের নেতা একজন, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের নেতা। বিশ্বনবীর সাফায়াত ছাড়া কেউ জান্নাত পাবে না। বিশ্বনবীর সাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাত পাবো না, যত ইমানদারি হোক। কাজেই আল্লাহ আমাদের রব, আল্লাহ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের নেতা। এই কথার উপরে যেন আমরা সবসময় অটল থাকি। আল্লাহ পাক তুমি দান করো।